তোমরা যেখানেই থাকো না কেন, মওত তোমাদেরকে ধরেই ফেলবে। যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো, মওত আমাদের সকলকে ধরবে, সন্দেহের কোনো অবকাশ নেই। বুঝার বিষয় কেন ধরবে ও কিভাবে ধরবে, কথাগুলো সহজে বুঝার লক্ষ্যে প্রথমে মানব ইতিহাসের সার সংক্ষেপ একটু বুঝে নিই। তা হল, আমরা এক সময় এই জগতে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। আমরা আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের বাপের বাড়ি, জান্নাত আমাদের আদি বাসস্থান। কোনো কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। কতদিন ছিলাম জানানো হয়নি, হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছি। কতদিন থাকবো শুধু এতটুকু জানানো হয়েছে, মওত পর্যন্ত থাকবো। কিন্তু মওত কবে আসবে জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছবো কবর জগতে। কতদিন থাকবো কবর জগতে শুধু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে কবর জগতেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। কবর জগতের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকেও বের করে দেওয়া হবে। আমরা সকলেই সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত যে কয়েকটি ঘাঁটি ও স্টেশনের কথা বলা হলো, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, এই জগৎগুলো সকলকেই পাড়ে দিয়েই হাসর মাঠে পৌঁছতে হবে। চাই আমি হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, আস্তিক হই আর নাস্তিক, মুসলিম হই আর মুমিন, কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। দুভাগে বিভক্ত হয়ে পড়লাম, একবার ডান দিকে, একবার বাম দিকে। ডান দিকের ভাগ